রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসের রাবি, বর্ণনাকারী। রাবি কাকে বলা হয়? যে রাসূল থেকে সরাসরি হাদিসটা বর্ণনা করেছেন তাকে রাবি বলা হয়, বর্ণনাকারী। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের চাচাতো ভাই। রাসূলের কি? রাসূলের চাচাতো ভাই হযরতে আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসলমানদের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য, নারী হোক পুরুষ হোক যাই হোক না কেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সদকাতুল ফিতরের বিধান তাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে ইসলামী শরীয়ত যেটা আছে, এই শরীয়ত প্রণেতা দুইজন, এক আল্লাহ, দুই নম্বর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যা দিয়েছেন এটাই হচ্ছে আমাদের শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই সুপ্রিম পাওয়ার, ইবাদতের রাস্তা দেখানোর পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন তার যেরকম আছে, অনুরূপ ভাবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি এই পাওয়ার দিয়েছেন। সুতরাং যাকাতের এই ফিতরার যে বিধান সরাসরি আল্লাহর পক্ষ থেকে না আসলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিধানটা জানতে পারি। কথা কোন ঠিক কিনা? তাহলে রাসূল বললেন ফারজ, মানে রাসূল আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন যাকাতাল ফিতরি। এখানে যদিও যাকাত শব্দ আসছে, মূলত এটা কিন্তু ওই যাকাত না যেই যাকাত আমরা 40 ভাগের 1 ভাগ দিয়ে থাকি, বরং এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সদকাতুল ফিতর। কাদের জন্য, কেন আল্লাহ নবী এই বিধান দিয়েছেন? রাসূল বলেন, তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। এই যে রমজান মাসে যারা আমরা রোজা পালন করতেছি, রোজা কাকে বলা হয়? খাবার থেকে, পানাহার থেকে, খাবার এবং পানীয় থেকে দূরে থাকা এবং স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকা। কথা কোন ঠিক কিনা? এই 3 জিনিসের নাম হচ্ছে রোজা। কিন্তু এর বাহিরে আমাদের কান আছে না নাই? আওয়াজ দিয়ে কোন। আমাদের চোখ আছে না নাই? আমাদের জবান আছে না নাই? এই জবান দিয়ে গুনাহ হয় কি হয় না? চোখ দিয়ে রমজান মাসে গুনাহ হয় না তো? গার্মেন্টসে যান, পরনারের দিকে তো তাকান না। কি তাকান না কোন? রাস্তাঘাটে চলার সময় বেপরদা নারীর দিকে নজর যায় কি যায় না? রমজান মাসে সবাই একেবারে খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যায়, কেউ আর মিথ্যা কথা কয় না, এরকম নাকি ব্যবসায়ী ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়, এরকম ব্যবসায়ী আমাদের সমাজে দেশে আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? তাহলে আমরা রমজান মাসে রোজা রাখি ঠিক, খাবার খাই না, পানি পান করি না, স্ত্রীর সাথে মিলন করি না, কিন্তু এর বাইরেও তো আমরা গুনাহ